হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডিল। এখন আমি করবো রাজকুমার গুপ্তা পরিচালিত, অজয় দেবগন এবং রিতেশ দেশমুখ অভিনীত নতুন বলিউড সিনেমা রেড 2 এর রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। দেখুন, গল্প সম্পর্কে মোটামুটি আপনারা টিজার ট্রেলার দেখে বুঝতে পেরেই গেছেন। বিশেষ করে রেড ছবিটা যাদের দেখা তারা তো অনুমান করতেই পারবে রিতেশ দেশমুখ এখানে অ্যান্টাগনিস্ট, তার বাড়িতে এখানে ছাপা মারবে অর্থাৎ রেড মারবে অজয় দেবগনের ক্যারেক্টার। এবার সে কি এই রেড মারাতে সফল হয়? এখানে কি সত্যিকারের রিতেশ দেশমুখ ভিলেন, মানে তার কি সত্যিকারের কোনো ক্রাইম রয়েছে? সে কি সত্যিকারের অনেক ধন সম্পত্তি লুকিয়ে রেখেছে, ব্ল্যাক মানি? যাবতীয় জানতে গেলে আপনাদেরকে ছবিটা হলে গিয়ে দেখে নিতে হবে। এবার এই সিনেমাটাকে এক কথায় যদি আমাকে বলতে হয়, এটা একটা ডিসেন্ট ওয়াচ হয়েছে, এটা একটা ওয়ান টাইম ওয়াচ হয়েছে, যেটা কোথাও একটা ডেটেড ছবি মনে হয়েছে। মানে এই ছবিটা রেড ছবিটার পাশে আপনি রাখলে আপনার মনে হবে যে রেড যেরকম ছবি ছিল এটাও সেরকম ছবি, কিন্তু রেড ছবিটা যে সময় এসেছিল সেই সময় যেহেতু ওটিটি এক্সপোজার আমাদের হয়নি, আমরা প্রচন্ড ভালো মানের কন্টেন্টের সঙ্গে অনেকেই পরিচিত হইনি। ধরুন, আমার সিনেমা দেখার এক্সপিরিয়েন্স 7-8 বছর আগে 2018-তে যখন রেড মুক্তি পায় তখন একটা লেভেল অবধি ছিল। তারপর আমি প্রচুর প্রচুর এক্সপ্লোর করেছি। তো এখন আমার রেড 2 মনে হচ্ছে যে ভাই ঠিক আছে, মানে দেখলাম একবার ঠিক আছে। কিন্তু 2018-তে কিন্তু রেড আমি যখন হলে গিয়ে দেখেছি, আমি পার্ট 1টা হলে গিয়ে দেখেছিলাম, তখন কিন্তু আমি এনজয় করেছি। আমার মনে হচ্ছিল বেশ ভালো একটা ছবি অজয় দেবগন করেছে। তো কোয়ালিটিটা একই রয়ে গেছে, মানে 7-8 বছর বাদে আসছে, মানে সেখানে যে কোথাও একটা পার্ট 2টা নেক্সট লেভেলে চলে গেছে, পার্ট 1কে ছাপিয়ে দিয়ে বেরিয়ে গেছে, সেই কথাটা আমি বলতে পারবো না। এমনিতে দেখুন, একটা এঙ্গেজিং ছবি হয়েছে, আপনাকে জুড়ে রাখতে সক্ষম হবে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা যেতে পারে যে পারফরমেন্স ভালো। অজয় দেবগনের পারফরমেন্স এমনি স্ট্যান্ডালোন জাজ করলে ভালো। একটা সমালোচনা এখানে আমার রয়েছে, সেটা মেকিং এর দিক থেকেও, মানে যেখানে যেখানে হাই মোমেন্ট রয়েছে অজয় দেবগন সানগ্লাস পরে হাঁটছে স্লো মোতে। এবার এই যে পার্টিকুলার জিনিসটা, এটা আমরা দৃশ্যমের মতো ছবিতে ধরুন দেখছি, এখানেও আমরা দেখতে পাচ্ছি। তো দৃশ্যমের পারফরমেন্স অজয় দেবগনের, এখানে পারফরমেন্স অজয় দেবগনের খুব বেশি আলাদা করা যাচ্ছে না। সেটা অভিনেতা হিসেবে তার কাছে আমি কমপ্লেন করতে পারবো। তার কারণ হচ্ছে ক্যারেক্টারটার মধ্যেই, মানে রেড 2তে অজয় দেবগন অভিনয় করবার প্রচন্ড জায়গা পাবে সেই ধরনের ছবি এটা নয়। তো যে কারণে কোথাও একটা, মানে দৃশ্যমের ক্যারেক্টারটার পারফরমেন্সের সঙ্গে এটা খুব বেশি যে আলাদা আমি করতে পারছি তা নয়। অজয় দেবগনের মতন একজন অভিনেতার থেকে একটা ভ্যারিয়েশনের এক্সপেকটেশন থাকে। এটা একটি ভালো পারফরমেন্স, কিন্তু যেখানে যে ইমোশনটা যেরকম ডিমান্ড করছে অজয় দেবগন সে ডেলিভার করছে। আর রিতেশ দেশমুখের পারফরমেন্স এখানে আমার ভালো লেগেছে। আমি বলবো না যে একেবারে এক্সট্রাঅর্ডিনারি উড়িয়ে দেওয়া কোনো পারফরমেন্স হয়েছে, তবে এমনি ভালো কাজ করেছে এবং সেটা কোথাও একটা ফ্রেশনেস আনে অবশ্যই। কারণ রিতেশকে আমরা নর্মালি কমেডি করতে দেখতে পাই, কিন্তু যখন যখন তাকে সিরিয়াস রোল কেউ দেয়, সেটা এক ভিলেন হোক কিংবা এখানে রেড 2 হোক, সে কিন্তু ফাটিয়ে পারফরমেন্স দেয়। এক ভিলেনের মতন ভালো পারফরমেন্স কিন্তু এটা হয়ে যায়নি। মানে এক ভিলেন ওয়াজ সামথিং এলস ফ্রম রিতেশ দেশমুখ। ছবিটায় না মিউজিকের একটা বিশাল বড় অবদান রয়েছে। এই যে একটা ওয়াচেবল ছবি হয়েছে বলছি, টেনশন থ্রিলটা এট সাম লেভেল একটা তৈরি হচ্ছে ডিসেন্ট, যেটা আপনাকে এঙ্গেজ করে রাখতে পারছে, হুক করে রাখতে পারছে মোটামুটি লেভেলে, সেটা হচ্ছে মিউজিকের জন্য। এবং রিতেশ দেশমুখ আর অজয় দেবগনের হিরো ভার্সেস ভিলেনের যে টাসেলটা, সেটাকে জমানোর প্রচেষ্টা করেছে। আমি বলবো না একদম নেক্সট লেভেলে কিছু হয়ে গেছে, একদম এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়ে গেছে, কিন্তু সেটাও ডিসেন্ট, মানে সেটা মোটামুটি আপনাকে জুড়ে রাখতে পারে। মানে এই ছবিটার মধ্যে না কোনো কিছু আসলে খুব ভালো হয়ে গেছে, আবার কোনো কিছু আসলে খুব খারাপ হয়ে গেছে, এরকম ছবি এটা নয়, মাঝামাঝি এই ছবিটার। এবার যদি আমি খারাপ দিক নিয়ে কথা বলি, দেখুন কিছু অ্যাভারেজ দিক রয়েছে। আমি খারাপ দিকে আসবার আগে সেটা নিয়ে আলোচনা করে নিই। এখানে কিছু টুইস্ট টার্ন রয়েছে, যেগুলো না খুব যে শক দিতে পারে, খুব যে মজা দিতে পারে তা নয়, আবার একদম যে সেগুলো ফালতু, মানে সেগুলো কিছুই আপনাকে মানে একটু মজা দিতে পারছে না তা নয়। মানে এক সাম লেভেল একটা এঙ্গেজমেন্ট, একটা এন্টারটেনমেন্ট সেই টুইস্ট টার্নগুলো তৈরি করে। তবে সেগুলোর ইম্প্যাক্ট যে খুব বড় সড়ো, যে একদম চমকে গেলাম, সেই ব্যাপারটাও কিন্তু রেড 2 এর মধ্যে হয়নি। তো এটা অ্যাভারেজ আপনারা ধরতে পারেন। এবং খারাপ দিক যেটা, সেটা হচ্ছে প্রেডিক্টেবল। যেহেতু রেড ছবিটা আমাদের দেখা হয়ে গেছে, টেমপ্লেট কিন্তু ব্রেকও করা হয়েছে। হ্যাঁ, মানে সেকেন্ড হাফে কিন্তু অনেক জিনিসপত্র এরকম অ্যাড অন করে যেটা রেড ছবির মধ্যে ছিল না। একদম যে টেমপ্লেট পুরোপুরি মেনে চলছে তা নয়। তো সেটা একটা ভালো দিক আপনারা কনসিডার করতে পারেন। কিন্তু টেমপ্লেটটা আবার যেহেতু বেশ কিছু জায়গাতে মেনটেনও করছে, যে কারণে কিন্তু রেডটা দেখার জন্য এই ছবিটা প্রেডিক্টেবল মনে হচ্ছে। আমি জানি যে এই গত ধরে এগোবে, মানে কথার কথা আমি বলছি, ধরুন রিতেশ দেশমুখের ক্যারেক্টারটা যে একটা চিল্ড ক্যারেক্টার, ওর বাড়িতে অজয় দেবগন ছাপা মারতে এসেছে, রেড মারতে এসেছে। এবার ওর কোনো চাপই নেই, কোনো প্রেশার নেই। ও রীতিমতো আতিথেয়তা দেখাচ্ছে যে আপনারা এসেছেন, আপনারা চা খান, আপনারা টিফিনের ব্যবস্থা করে দিচ্ছি। এই বিষয়পত্রগুলো আমরা রেড ছবিতে দেখেছি, মানে এই চিল্ড আউট ব্যাপারটা, মানে এক্স্যাক্টলি এগুলো দেখিনি। কিন্তু ওর যে চাপ নিচ্ছে না, অ্যান্টাগনিস্ট কোনো চাপ নিচ্ছে না, কারণ অ্যান্টাগনিস্ট জানে যে আমার কোনো রকম দুর্বলতা নেই। অ্যান্টাগনিস্ট সমস্ত কিছু অন্য ব্যবস্থা করে রেখেছে, যে কারণে একটা সময় পরে অজয় দেবগন ফেল করবে এটা আগে থেকে জানা। যে কারণে অজয় দেবগন যখন ফেল করছে, রেডে সেটা যতটা শক দিতে পারছে, সেই সেম জিনিসটা এখানে হচ্ছে না। কিংবা মায়ের সঙ্গে রিতেশ দেশমুখের ক্যারেক্টারের যে সম্পর্কটা এখানে দেখানো হয়েছে, সেটা আরো ফ্লেশড আউট হওয়া দরকার ছিল।
ছবিটা যেখানে গিয়ে এন্ড হচ্ছে সেখানে মায়ের ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। যদি ওই সম্পর্কে ডেভেলপমেন্ট দেয়া হতো তাহলে কিন্তু ইমোশন ওয়ার্ক হতো রিতেশ দেশমুখের ক্যারেক্টার জন্য অনেক অনেক বেশি। আর সৌরভ শুক্লা যে ক্যারেক্টারটা এখানে রয়েছে আমি বলেইছিলাম যখন আমি টিজার ট্রেলার রিভিউ করেছি যে এই ক্যারেক্টারটাকে আনা যে হয়েছে এটা কমিক রিলিফের জন্য। এবার সেটা ওয়ার্ক যদি করে তো ভালো, যদি ওয়ার্ক না করে তাহলে মানে জমবে না আর কি, তাহলে আমি হতাশ হবো। সেই জিনিসটা এখানে হয়েছে, হতাশাই বেসিক্যালি। সৌরভ শুক্লার ক্যারেক্টারটা লাস্টে গিয়ে যদি কিছু জিনিসপত্র দেখানো হয়েছে তবে এই ক্যারেক্টারটা আমার মনে হয় না যে যথেষ্ট দরকারি এই গল্পের ক্ষেত্রে ছিল। খানিকটা জোর করেই একটু যাতে করে আর কি সিকুয়াল মানে ফ্র্যাঞ্চাইজি ভ্যালুটা যাতে ওয়ার্ক করে। সৌরভ শুক্লার ক্যারেক্টারটা মানুষ সেই সময় 2018 সালে খুব পছন্দ করেছিল, তো সৌরভ শুক্লা এখানে বেশি কিছু করবার সত্যি বলতে ছিল না। আর এই ছবিটার মধ্যে আরেকটা যেটা সমস্যা, মানে সমস্যা আমি ঠিক বলবো না কারণ রেড টু আফটার একটা কমার্শিয়াল ছবি, তো সেখানে বেশ কিছু জায়গাতে লজিক্যাল লুপহোলস থাকবে, বেশ কিছু জিনিস এরকম দেখিয়ে দেওয়া হবে যেগুলো আপনি বেশি যুক্তি দিয়ে ভাবা আপনার উচিতই হবে না এই ধরনের সিনেমা যখন আপনি হলে দেখতে গেছেন। তবে আমার মনে হয় সবকিছুর একটা মার্জিত ব্যাপার রয়েছে, একটা সীমা থাকা দরকার আর কি। এখানে কিছু জিনিসপত্র এরকম হচ্ছে, যেমন ধরুন রিতেশ দেশমুখের ক্যারেক্টারটা সে কোথায় কি করে রেখেছে, কিভাবে করেছে, সেটা কিন্তু সবটা ডিটেলস সে অজয় দেবগনের ক্যারেক্টারকে বলে দিচ্ছে, এবং যখন সে অজয় দেবগনের ক্যারেক্টারকে বলছে তখন অডিয়েন্সও জানতে পারছে। এবার অ্যান্টাগনিস্ট মানে এটা সম্ভব, এটা হতে পারে, কেন সে বলে দেবে একজন ইনভেস্টিগেটিং অফিসারকে বা একজন রেড মেরেছে সেই অফিসারকে, কেন সে বলে দেবে? সে যা করেছে সে তার ব্রিলিয়ান্স দেখিয়ে দিয়েছে, অ্যান্টাগনিস্ট আগে থেকে সব ধরতে পেরে কি বা হোয়াট এভার, সে কেন বলে দেবে প্রোটাগনিস্টকে? মানে এই জিনিসটা খুবই বোকা বোকা, খুবই অদ্ভুত। মানে ওই প্লট পয়েন্টটা আসছে এরকম ভাবে যে রিভিল করতে হবে অডিয়েন্সের কাছে। এবার অ্যান্টাগনিস্ট শুধুমাত্র জানে, আবার প্রোটাগনিস্টকেও জানিয়ে দিতে হবে আর কি। প্রোটাগনিস্ট সিচুয়েশনটা নালে বুঝতে পারবে না, তো সিচুয়েশনে জানানোর জন্য অ্যান্টাগনিস্ট সবটা মুখে মুখে বলে দিচ্ছে। এই স্পুন ফিট করার প্রবলেমটা গোটা ছবিটার মধ্যে দেখতে পাওয়া যায়, যেটা আমার ভালো লাগেনি। ক্লাইম্যাক্স ডিসেন্ট ছিল এবং ইন্টারভেলও ডিসেন্ট ছিল, তো সবকিছু মিলিয়ে এটা একটা ওয়ান টাইম ওয়াচ ছবি হয়েছে আর কি, যেটা একবার আপনি দেখলেন ভুলে গেলেন, না দেখলেও বিশাল একেবারে ক্ষতি সেরকম ব্যাপার নয়। এরকম একটা ছবি হয়েছে রেড টু। এবার আপনারা যারা দেখতে চান আপনারা অবশ্যই হলে গিয়ে দেখতে পারেন। আপনারা যারা দেখেছেন কিরকম কি লেগেছে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন চোখ রাখুন পরবর্তী ভিডিও।